চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বর্ষার আকাশ, ভেজা মাটি, বৃষ্টি ভেজা রাস্তা, রাস্তা পেরিয়ে সেই কত বছর ধরে চলেছে মানুষ। রাস্তা পেরিয়ে শুধু তাঁকে দেখার আকাঙ্ক্ষা। পুণ্যের খোঁজে সেই ২৫০ বছর ধরে পুণ্যার্থীরা হেঁটে চলেছে। পশ্চিমবঙ্গের রথের প্রসঙ্গ এলেই মহিষাদলের রাজবাড়ির রথের কথা আসবেই। এই সেই মহিষাদলের রথ। ৫ তলা সমান বিশাল কাঠের রথ টেনে নিয়ে যায় শত শত মানুষের শক্তি, বিশ্বাস। পায়ের নিচে ফুঁসছে কাদা, পা পিছলতে পারে, কিন্তু উৎসবের উচ্ছ্বাসে বিন্দুমাত্র ঘাটতি নেই। এখানে রথের রশিতে শুধু হাত লাগে না, জুড়ে যায় প্রজন্মের পর প্রজন্ম। রথ এগোয়, তার সঙ্গে এগোয় হাজারো মানুষের আবেগ। দীর্ঘ ২৫০ বছর ধরে এই রথ চলছে, তার নিয়মেই চলে। সেখানে আমরা পঞ্চায়েত সমিতি এবং রথযাত্রা কমিটির পক্ষ থেকে যে ধরনের প্রিকশন নেওয়া দরকার, ফায়ার থেকে, পুলিশ থেকে, মেডিকেল থেকে, সবার থেকে সাহায্য নিয়ে এবং সাধারণ জনগণের রথ, তারাই তাদের রথকে পৌঁছে দিয়েছে। এখানে রথে জগন্নাথের সঙ্গে সঙ্গে থাকে আমাদের গোপালজি রথে উঠেছেন। যে নিয়ম মাঙ্গলিক যা কাজ, মাঙ্গলিক কাজগুলো রাজা দেখেন, আর বাকি রথের যা বিষয় সেগুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং রথ কমিটির পক্ষ থেকে পুরোটাই ভালোভাবেই সম্পন্ন হয়েছে। রথের পথের পাশেই চিরাচরিত মেলা। কড়াই থেকে তোলা গরম মুচমুচে জিলিপির মন মাতানো গন্ধ, সবুজ চারাগাছের সারি, হরেক পসরা সাজানো দোকান। কি আশ্চর্য! পাখিরাও জায়গা করে নিয়েছে এক পাশে। তারাও অবাক হয়ে দেখছে, এখানে শুধু কেনাকাটা হয় না, তৈরি হয় স্মৃতি। মহিষাদলের রাজবাড়ি নিয়ে স্মৃতিচারণ করলেন রাজপরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ। রোজ রোজ এরকম দিন আসে না, বছরে ১-৮টা দিনেই তো সুযোগ হয় মিলনের। উপলক্ষ রথযাত্রা।
আমাদের এই রথযাত্রার সূচনা 1776-এ রানী জানকী মন্দির স্থাপনা করেছিলেন 1774-এ। তার 2 বছর পর থেকে রথ সূচনা। এই রথের বৈশিষ্ট্য, এটা শ্রী শ্রী মদন গোপালের রথ। অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ বলরাম সুভদ্রা যান, এখানে বলরাম সুভদ্রা যান না, মদন গোপাল যান এবং তার সঙ্গে জগন্নাথ যান। এটাই বৈশিষ্ট্য। অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথের স্নান যাত্রা হয়, আমাদের এখানে স্নান যাত্রা হয় না, যেহেতু এটা মদন গোপালের রথ। এছাড়া আপনার একসময় জমিদারি ছিল, অনেক 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 কিছু ছিল। আমি শুনেছি যে ঘোড়া যেত, হাতি যেত, অনেক কিছু ছিল, জাঁকজমক ছিল। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তা কিন্তু আমাদের এই প্রজন্ম, বা আশা করি পরের প্রজন্ম, এই প্রথাকে ধরে রাখতে পারবে। এটা সম্পূর্ণ কাঠের রথ, একচালা রথ, সম্পূর্ণ কাঠের। এত বড় রথ এক সময় ছিল 21 চূড়া। 21 চূড়ার পরে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটাকে ছোট করে 17 চূড়া করা হয়েছিল। এখন ওটা 13 চূড়া। প্রায় 8 দিন থাকবেন মাসির বাড়ি। সেখানে রেগুলার ভোগ দেওয়া হয় আমাদের বাড়ির থেকে। সকাল বিকেল মিলিয়ে 600-700 লোক খান, প্রায় 1000 লোক খান ডেলি। এবারে আপনার ধরুন, এক সময় আমার মনে আছে যাত্রা হতো, কলকাতা থেকে যাত্রা কোম্পানি আনতাম, সে অনেক আগে। এখন আমাদের রাজবাড়ির থেকে ওটা করা হয় না, প্রশাসন থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনার ওই বিভিন্ন রকমের আর্টিস্টকে নিয়ে এসে গান বাজনা এগুলো সোশ্যাল প্রোগ্রামগুলো করে এই গুঞ্চবাড়িতে। এটা রথেরই একটা পার্ট বলতে পারেন, অঙ্গ বলতে পারেন। নাগরদোলা থেকে নিয়ে বিভিন্ন পশু পাখি বিক্রি হয়, অনেক অনেক কিছু আছে এদের মধ্যে, খাওয়া দাওয়া সব রকম নিয়ে। এটা আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে। আগে আমার গুরুজনরা যেতেন, আমার বাবা যেতেন, এখন আমি যাচ্ছি। পালকি চড়ে গিয়ে কাছে স্পর্শ করলে তখন রথ টানা হয়। এটা এখন চলে আসছে। বাকি কামান দাগা বা অন্যান্য যেগুলো কত বিস্তারিত ব্যাপার এখন আর নেই। সবাইকে আহ্বান জানাই। মহিষাদলবাসী এবং কলকাতা থেকে প্রচুর লোক আসেন, প্রায় আপনারা দেখবেন প্রায় লক্ষাধিক লোক হয়। তো আমি সবাইকে আহ্বান জানাই, আসবেন। আমাদের মহিষাদল রথ 250 বছর পদার্পণ করেছে। আমরা সবাই মিলে রথ টেনে আনন্দ করি। 1 সপ্তাহ ঠাকুর ওখানে থাকেন, ওখানে কালচারাল প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। মহিষাদলের রথের সেই সূচনা থেকে আজ পর্যন্ত পথ চলার ইতিহাস বললেন ইতিহাসবিদ অর্ণব রায়। যে সেই সময় 76-এর মন্বন্তর এবং পুরো উড়িষ্যা মারাঠারা দখল করে নেয় এবং 1774 সালে মারাঠারা তীর্থযাত্রীদের উপর ট্যাক্স আরোপ করে। এবার সাধারণ যে সমস্ত মানুষজন তীর্থ করতে পুরী যেতেন, তাদের পক্ষে ট্যাক্স দিয়ে এবং মারাঠা অধ্যুষিত ওই গ্রামীণ পথ দিয়ে, দীঘার মধ্য দিয়ে যাতায়াত কিন্তু খুব কষ্টকর এবং রিস্কি ছিল। সেই জন্য তারা মহিষাদলে রানী জানকীর কাছে একটা আবেদন জানায় যে পুরী রথযাত্রার মতো একটা বিকল্প রথযাত্রা তৈরি করতে। এবং তারা এমন কাতর আবেদন করলেন যে এর জন্য অতিরিক্ত মানে অতিরিক্ত কর, ট্যাক্স তারা দিতে রাজি আছে। রানী বুদ্ধিমতী, রানী ভাবলেন যে ট্যাক্স দিতে চাইছে, তার সঙ্গে আবার অনুরোধও করছে। তিনি ব্যাপারটা বুঝে তাদের কথা ভেবে তিনি চিন্তা করলেন যে পুরীর বিকল্প তো হয় না, কি করা যায়। এই সময় পর্যন্ত 2টো রথ খুব বিখ্যাত ছিল। একটা হচ্ছে ধামরাই, বাংলাদেশে, সেখানে 80 ফুট উঁচু রথ ছিল। আর মুর্শিদাবাদের সাদেকবাদে সেখানেও এরকম 32 চাকাযুক্ত রথ ছিল, সেটাও 17 চূড়া রথ। তো রানী ভাবলেন, আমি যদি এরকম একটা উঁচু রথ করি, যেটা বিশ্বের বৃহত্তম রথ, তাহলে মনে হয় কিছুটা পুরীর বিকল্প হতে পারে। এই ভেবে তিনি চাকার সংখ্যাটাও বাড়ালেন, টেক্কা দিয়েই হোক বা একটা আধ্যাত্মিক ব্যাপারের মধ্যে আছে, চাকার সংখ্যা করে দিলেন 34টা এবং উচ্চতা তিনি করলেন কি 80 ফুট উঁচু কাঠের স্ট্রাকচারটাই করলেন এবং তার উপর 22 ফুট বা 22 হাত সেই ফ্ল্যাগ তিনি প্রতিস্থাপন করলেন। তার মানে রথের উচ্চতাটা প্রায় 100 ছুঁই হয়ে গেল। এত বড় রথ কিন্তু ইতর অঞ্চলে দেখা যেত না এবং রথের কারুকার্য ছিল খুব অপূর্ব।
এবং এই কারুকার্যে মহিষালের রথের সঙ্গে দুটো রথের তুলনা করা যেতে পারে, একটা প্রতিবেশী দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়াল বা বাউলি, আর হাওড়া জেলার মহিয়ারি, আদুল মহিয়ারি। 1852 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটে এই রথের উপর থেকে কয়েকজন ব্রাহ্মণ মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে 7 জন মানুষ একদম চাকায় ম্যাশড হয়ে মারা যায়। এই ঘটনার পর রথের একটা গুণগত পরিবর্তন হয়। রথের উচ্চতা, অস্বাভাবিক যে উচ্চতা, সেই উচ্চতাকে কমিয়ে দেওয়া হয়। সেই উচ্চতা কমিয়ে এবং রথের চাকার সংখ্যাও কিন্তু কমানো হয়নি, রথের উচ্চতাটা কমানো হয় এবং চাকার হাইট কমানো হয়। আগে চাকা ছিল 6.5 ফুট, এখন চাকার পরিধি হয়েছে 4 ফুট। এবং এই যে আজকে রথ আপনি দেখছেন, এই রথ কিন্তু সেই 13 চূড়া রথ, 1761 সালে রিমডেলিং করা রথ, এখনো কিন্তু সেইভাবেই চলছে। তবে সেই পুরানো জিনিস, শিল্পকলা সবকিছু আজ নেই, অনেক কিছুই হারিয়ে গেছে, নতুন করে করতে হয়েছে। এবং এই প্রসঙ্গে একটা বিশেষ উল্লেখযোগ্য, আমাদের মহিষাদল রাজার ফরাসি বন্ধু, তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার ওপর। তিনি রথ দেখতে আসেন। তিনি রথ দেখতে এসে কিছু সুপারিশ করেন রথের এই যে চূড়াগুলোর ক্ষেত্রে, এবং রথের কিছু টেকনিক তিনি নূতনাঙ্গিকে একটা মডেল তৈরি করেন। এই মডেল দেখে তৎকালীন রাজা সতীশপ্রসাদ গর্গ খুব সন্তুষ্ট হন। তিনি 61 সালে রথটাকে নূতন করে রিমডেলিং করেন এবং এই ফরাসি আর্কিটেক্টের আসার ফলে একটা জিনিস হয়, রথের গায়ে ফ্রেস্কো পদ্ধতিতে পেন্টিং করা হয়। মানে মোটা ক্যানভিসের কাপড় সারা রথে ভেষজ আঠার মাধ্যমে পেস্ট করা হয়, তারপর ভেষজ রং প্রয়োগ করে স্থানীয় পটুয়াদের দ্বারা সারা রথটা অলঙ্কৃত করা হয়। এই ধরনের অলঙ্কৃত এত বড় রথ আশেপাশে কিন্তু তখনও ছিল না। যে কাঠের কাজ ছিল, এই কাঠের কাজগুলো ছিল ঠিক টেরাকোটা ধরনের। বিষ্ণুপুরের মন্দিরে যেমন আমরা টেরাকোটা দেখি, তেমনি কাঠের টেরাকোটার মডেলে সারা রথটা নকশা করা ছিল। এবং সেই নকশাগুলো দীর্ঘদিন রোদে জলে থেকে সবসময় রথকে আচ্ছাদনও দেওয়া হতো না, কিছু কিছু নষ্ট হয়ে যায়। এবং তিনি এই সময় আর কি করলেন না, তিনি এই যে রথের আর্কিটেক্ট ভাবে কিছু পরিবর্তন করলেন, মূর্তির কিছু পরিবর্তন করলেন, গঠনগত দিকের একটা পরিবর্তন করলেন, করে একটা নূতন সাজে সজ্জিত হলো সেই রথ। সেই হিসাব অনুযায়ী আজকে 165 বছর হয়ে যাচ্ছে। আজকে যে রথ দেখলেন, যে মহিষালের রথ, মোটামুটি সেই সময়কারই রথ। অল্প বিস্তর কিছু ছবিগুলো আর পুরানো ছবি নেই, তাকে নতুন করে তুলে ফেলা হয়েছে 88 সালে, আবার 17 সালে নতুন করে কাপড় বসিয়ে পেন্ট করা হয়েছে। মেয়েদের জন্য দুটো দড়ি কাঁচি যেটা বলা হয়, সেটা রিজার্ভ করা হয়েছে। এবং মেয়েদের দড়িতে রশি দেখাই যাচ্ছে না, মানে হাতের পর হাত। এই দৃশ্য আপনি পুরী, মাহেশ, কোথাও গুপ্তিপাড়া কোথাও দেখতে পাবেন না। রশি একজন 1 বাই 1 সাজানো থাকে, এখানে রশির উপর হাত, এক একটা রশিতে 700-800 লোক অংশগ্রহণ করছে। তার মানে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে প্রায় 4500, কোনো সময় আরো বেশি। তবে হ্যাঁ, আগে যে নারকেলের রশি ছিল, এখন কিন্তু সেই রশি নেই, এখন লাইলন বা ফাইবারের রশি ব্যবহার করা হচ্ছে। আগের যে সেই রশি ছিল, সে আরো বিস্তৃত, মানে 400 ফুট লম্বা, যাতে র্যান্ডাম লোক হাতের স্পর্শ পায়, কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য তৎকালে এইটা করা হয়েছিল। কিন্তু এখন সেই দড়ি আর নেই, সেই দড়ি ছোট করা হয়েছে। মহিষাদলের রথ, রথের মেলা, যেখানে কাদা আছে, বৃষ্টি আছে, ইতিহাস আছে, আর আছে বাংলার চিরচেনা প্রাণীর টান।